এরপরে চলেন যাই সিজদায়। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তানাজ্জুল সাবাতে আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। আলাল জাবহাতে, কপাল, নাক কপাল দুইটা মিলে একটা, ওয়াল ইয়াদাইনে 2 হাত, আর রুকবাতাইনে 2 হাঁটু, তবে আথরাবিল কাদামাইনে 2 পায়ের শেষ প্রান্ত। এই 7 হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে আদেশ। সিজদার সময় নাক কপাল মাটিতে থাকবে, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই, 2 অংশ মাটিতে থাকবে এইটা কথা। 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের শেষ অংশ এ হলো 7। যদি শরীর হাত চুলকানো লাগে তাহলে সিজদাই নয়। যদি হাত দিয়ে চুলকাতে যান তাহলে একটা উঠে গেছে, যদি পা একটু উঠান তাহলে আরেকটা উঠে গেছে, তাহলে 5 অঙ্গ আছে অথবা 6 অঙ্গ আছে। রাসূলেরকে আদেশ যেটা করা হয়েছে সেটা অমান্য করা হলো। শরীরের যদি কোনো কাজ করা লাগে তাহলে তা পরে করতে হবে, সিজদাই নয়। উল্লেখ্য যে সিজদার সময় 2 পায়ের গোড়ালি এইভাবে লেগে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুম থেকে উঠে বিছানায় হাত দিয়ে দেখলাম আল্লাহ রাসূল আছে কি নাই, কি ব্যাপার, আল্লাহ রাসূলকে বিছানায় দেখি না কেন, ঘর তো তখন অন্ধকার। এইভাবে খুঁজতে খুঁজতে আমার হাতটি তার 2 পায়ের গোড়ালির উপরে পড়লো। অত্র হাদিস আল্লামা বাইহাকি পেশ করে বলেছেন, বিষয় উল্লেখ করেছেন 2 পায়ে একসাথে জমা লেগে থাকবে। হাজারো দিন জন্মের পর থেকে শুনে আসছি, যেদিন বুদ্ধি হয়েছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, একবারে নগদ ডাহা মিথ্যা কথা। সিজদার সময় 2 পায়ে এসে জমা ধরে যাবে, পায়ের বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে, জমা থাকবে। আমার হাত তার 2 হায়ের উপরে পড়লো, পায়ের গোড়ালির উপরে পড়লো। তখন তিনি বলছেন, কি বলছেন একটু পরে বলি।